গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 17th অফ অক্টোবর, শুক্রবার, আর এখন বাজে সকাল ওই 7:25 মতো। আমি আজকে রাস্তা থেকে ব্লগটা শুরু করলাম। আমি গতকাল রাত্রে ছিলাম আমার দিদিদের বাড়ি, তো এখন যাচ্ছি আমি আমাদের বাড়ি। তো ভাবলাম চলো রাস্তা থেকেই ব্লগটা শুরু করে দিই। গতকাল ছিল বৃহস্পতিবার, আমার বাবাকে ডক্টর দেখাতে নিয়ে গিয়েছিলাম বর্ধমান। তো বাবা একদম ঠিকঠাক আছে, ডক্টর এতদিন পরে দেখেও বললো এভরিথিং ইজ ওকে। তো তারপর রাত্রেবেলা দিদিদের বাড়ি কালকে ডিনারে নেমন্তন্ন ছিল আমার, আমি এখানেই ছিলাম। এখন সকালবেলা উঠে বাড়ি যাচ্ছি। আবার আজকে লাঞ্চেও দিদিদের বাড়ি নেমন্তন্ন আছে। সৌমও আজকে আসছে, 8টা নাগাদ ও বেরোবে, ট্রেন ওর 8:05। আমি আগের দিন যে ট্রেনটা এসছি ওই ট্রেনেইও আসবে। আর লাঞ্চে আবারও খেতে আসবো, কিন্তু এখন আমার কিছু জামা কাপড় গতকাল রাত্রে ভিজিয়েছিলাম, সেগুলো কাচবো বলে বাড়ি যেতে হচ্ছে। চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। বাড়ি তো চলে এসেছি, কিন্তু বাড়ি ঢোকার আগে এই গলিটা পেরোনোর সময় একটা অদ্ভুত সুন্দর গন্ধ আমার নাকে এলো। কিসের গন্ধ দাঁড়াও তোমাদের একবার দেখাই। এই হলো আমাদের শিউলি গাছটা, আর সকালবেলা শিউলি তলার কন্ডিশনটা ঠিক এরকম থাকে। দেখো, একেবারে ফুলে ফুলে সাদা হয়ে আছে, মনে হচ্ছে কেউ যেন একটা ফুলের চাদর বিছিয়ে দিয়ে গেছে। দেখছো, একেবারে সাদা হয়ে আছে। এর আগেও কিন্তু অনেকে ফুল কুড়িয়ে নিয়ে গেছে, তারপরেও এই অবস্থা। আর গাছেও এখনো ভর্তি করে ফুল। আর এই জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে, আর মিষ্টি একটা শিউলি ফুলের গন্ধ বেরোচ্ছে। মানে দুর্গাপুজো যে হয়ে গেছে তারপরেও এইরকম অবস্থা, কি ভালো লাগছে দেখো। আর আমার শিউলি ফুলের গন্ধ ভীষণ ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো বলো, কমেন্টে জানাও। পুরো ভর্তি হয়ে আছে। নিয়ে যাই, এগুলো একটু ঘরে রাখবো, জল দিয়ে রাখলে বেশ ভালো লাগে। এই দেখো কি সুন্দর, আর পুরোটা একেবারে দেখো সাদা হয়ে আছে। চলো 7:30 বাজে, যাই বাড়ি এবার। এই হলো আমাদের বাড়ি, আর এই পাশেই তো এটা আমাদেরই গাছ। বাড়ি এসে কিছুটা কাছাকাছি তো আমার হয়ে গেছে। এখন অলরেডি 9:05, অনেকক্ষণ আগেই চলে এসেছি, প্রায় 2 ঘন্টা হতে যায়। 2 ঘন্টা নয়, 1.5 ঘন্টা হয়ে গেছে। আর এই যে কাছাকাছি আমার বেশ অনেকগুলোই হয়ে গেছে। এর মধ্যে একটা পরেছিলাম এর আগে যখন এসে জৌগ্রামে ছিলাম লক্ষ্মী পুজোর টাইমে, তখন সেগুলো রেখে গিয়েছিলাম আমি। আর এই ভালো জামা কাপড় কেউ কাচলে আমার পছন্দ হয় না। আমার রেগুলারের নাইটি ফাইটি এগুলো যদি মা কেচে দেয় ঠিক আছে, আমি ছোটো থেকেই এরকম, আমার কারুর কাজ খুব একটা পছন্দ হয় না, সেটা যেই হোক না কেন। মানে আমার মা হলেও তাই আমি রেগে যাই। তো ওই জন্য এই লাল ড্রেসটা রাখা ছিল, তখন কয়েকদিন পরেছিলাম। আর আরেকটা পরে কালকে বাবাকে ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম, তো অ্যাম্বুলেন্সে গেছিলাম বলে আমার একটু এই মানে পিটপিটানিটা আছে। অ্যাম্বুলেন্সে উঠলে আমি জামা কাপড়গুলো আবার কেচে ইউজ করি, না হলে একটা কীরকম গা ঘিন ঘিন লাগে। মানে হাইজিনটা মেনটেন করি এই আর কি। তো ওইগুলো সমস্ত কাচাকুচি হয়ে গেছে, মায়েরগুলোও আমি কেচে দিলাম, বাবারগুলোও কাঁচা হয়ে গেছে, জাস্ট ধোবো আর কি। আর তার মধ্যে আমার মা আমাকে চা করে দিয়েছে প্রায় 15 মিনিট আগে। চাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছে, কাপটা সমানে বলছে তোকে চা দিয়েছি, চাটা খা, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আমি খুব গরম চা খেতে পারি না, একটু ঠান্ডাই খাই। তো এখন আগে চাটা খেয়ে নিই, নাহলে মা কিন্তু প্রচণ্ড বকবে। চা খেয়ে বাবার মানে গেঞ্জি আর লুঙ্গিটা ধুয়ে নেব। চা আর 2 রকমের বিস্কিট নিয়ে আমি এখানে বসে গেছি। 2 রকম নয়, এর ভেতরে আরও একটা ছোট প্যাকেট আছে, মানে 3 রকম। আমি এটাই খাবো। আর বাড়ি আসার বেনিফিট হচ্ছে এটাই, মানে মা সমস্তটা মুখের কাছে করে দেয়। আর এই সকালে 1 কাপ চা ছাড়া দিনটা যেন শুরু হয় না। তো এখন চাটা খাই। ব্যাঙ্গালোরে নিজেকে করে খেতে হয়। বছরে 1-2 দিন সৌম্য করে দেয়, মিথ্যে বলবো না, কিন্তু বাকি 363 দিন আমাকেই করতে হয়। কিন্তু এখানে এসে আমার এসব করার কোনো ঝামেলা নেই। তো এই অভ্যেসটা কেটে যাচ্ছে, এরপর গিয়ে যখন আবারও সবটা একা হাতে সামলাতে হবে, কী যে অসুবিধায় পড়বো। মানে বেশ প্রথম কয়েকটা দিন নাকানি চোবানি খেতে হবে, তারপর আবার রুটিনে অভ্যস্ত হব। যাই হোক, এখন পাচ্ছি, এখন এটাই এনজয় করি, যখন করতে হবে তখন আবার দেখা যাবে। এখানে এখন বসে গেছে ভাত,
আর আজকে একদম ছোট্ট ডেচকি করে ভাত হচ্ছে, কারণ আজকে মা আর বাবাই শুধু ভাত খাবে। আমাদের তো আজকে লাঞ্চে দিদির বাড়ি নেমন্তন্ন, দিদি আজকে স্পেশাল কিছু বানাবে, গিয়ে দেখি কি বানায়। আর মা এখন গেছে মিষ্টির দোকানে কচুরি আনতে, আর আমাকে বলে গেল ভাতটা বসিয়ে যাচ্ছি, একটু দেখবি। তো আমি জল কমে গেছিলো, একটু জল দিয়ে দিলাম। আর এবার আমার মায়ের হেয়ার কালার করব, তো তার জন্য এখন কালারটাকে মানে ওই গার্নিয়ারের যে প্যাকেটগুলো হয় না, দুটো প্যাকেটকে মিক্স করতে হয়, ওটা রেডি করে রাখি, মা এলে মাকে হেয়ার কালার করে দেব। এই যে এই কালারটা আমার মা করে, তো একা একা করে, ভালোভাবে লাগাতে পারে না, অর্ধেক চুল পাকাই থেকে যায়। ভেবেছিলাম গতকাল লাগিয়ে দেবো, কিন্তু গতকাল বাবার একটু কেয়ার করছিলাম, মানে বাবার চুল কেটে দিয়েছি, দাড়ি কেটে দিয়েছি, নখ কেটে দিয়েছি, যেহেতু বাবাকে ডক্টর দেখাতে নিয়ে গিয়েছিলাম। তো কালকে বাবাকে প্যাম্পার করেছি, আজকে মাকে। এখন এটাকে এই বাটির মধ্যে আমি মিক্স করে নেব। মা তো চলে এসেছে কচুরি নিয়ে, আর আমার বাবা আজকে ব্রেকফাস্টে খাবে হচ্ছে দই বড়া। আমার বাবা আমার দিদির কাছে দই বড়া খেতে চেয়েছিল বেশ কিছুদিন আগে, তো কালকে যখন ফিরলাম আমরা শক্তিগড় থেকে, দিদি বাবার জন্য দই বড়া নিল। এবার কালকে রাত্রেবেলার খাওয়ানো হয়নি, ফ্রিজে ছিল, আর এটা তো ঠান্ডা ঠান্ডাই খায়। তো এখন বাবা আজকে ব্রেকফাস্টে দই বড়া খাবে। কে কে খেতে ভালোবাসো বলো? আমার একদম ভালো লাগে না, দই দিয়ে কোনো জিনিসই আমি ভালো খাই না, একদম নয়। বসে গেছি এখন মায়ের হেয়ার কালার করতে, মা এতক্ষণ বাবাকে খাওয়াচ্ছিল। আর চুল কীরকম পেকেছে দেখো শুধু, এবার দেখি কতটা কি করতে পারি। আর চুল উঠে একদম ফাঁকা হয়ে গেছে সামনেটা। চলে এসেছে সৌম্য, আজকে ট্রেন লেট ছিল একটু, বলো। চলো এদিকে এসো, এখানে এসো, আধ ঘন্টা লেট। তো চলে এলো, টোটো ওখানে নামিয়ে দিয়েছে, আজকেও তাই? তোমার হেয়ার কাট করতে হবে, চুল বড় হয়ে গেছে। সৌম্য তো বাড়ি এসে শরবত খেয়েই আগে বাইক নিয়ে বেরোচ্ছে, যাচ্ছি এখন দিদির বাড়ি। সৌম্যর ল্যাপটপটা আবারও প্রবলেম করছে, যে কারণে এখানে তো এক্সট্রা করে কোনো মানে মনিটর নেই, যে কারণে গুবলুর মনিটরটা আমরা নেব ওর কম্পিউটার থেকে। ওর খুব একটা কাজে লাগে না, ওটা এনেই আমরা এখন মানে সৌম্য দুদিন অফিসের কাজ করবে, তো ওটা আনতেই এখন যাচ্ছি সৌম্য আর আমি। চলো। দিদির বাড়ি থেকে তো ঘুরে বাড়ি চলে এসেছি, মনিটর নিয়ে চলেও এসেছি, সৌম্য ফিটও করে ফেলেছে, পারফেক্টলি কাজও করছে। এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্টে মিষ্টির দোকানের কচুরি, সাথে আলুর তরকারি আর রসগোল্লা। চলো, খিদে পেয়েছে, খেয়ে নি। সৌম্যও বসে গেছে খেতে, আর আমিও বসে গেছি খেতে। কেমন খেতে সৌম্য? এখনো তো খাইনি। বিকাশদার কচুরি। আর আমার মা কি দেবে না দেবে আর বুঝতে পারছে না, বলছে নাড়ু দে, এই দে। মা প্রচণ্ড খাওয়ার অত্যাচার করে, আমার সঙ্গে মায়ের ঝামেলা হয়ে যায়, খালি এটা খা, ওটা খা, সেটা খা। আমার বাড়ি খিদে পেলে তো নিয়েই খাবো বলো, কানের কাছে শুধু এইটা খা, ওইটা খা, ওইটা খা করে যায়। ওই নিয়ে ঝগড়া লেগে যাচ্ছে আমার সাথে। বলে তুই ব্যাঙ্গালোরে থাকলে তোর খিদে পায়, আর এখানে এলে তোর খিদে পায় না। ভালো সৌম্য। বলতে বলতে দেখো প্লেটে পড়ে গেছে নারকেল নাড়ু। এখানে রসগোল্লা আছে, তাও নাড়ু না, আরও কিছু পড়বে। আচ্ছা, ওটা চিনির নাড়ু, এটা গুড়ের নাড়ু। মানে অত্যাচারটা শুধু দেখো। এখন যদি বলি খাবো না, সেইটা যদি তোমাদের দেখাতে পারতাম, খাবো না এগেনস্টেডটা, কিন্তু ওটা দেখাবো না। সৌম্য নাড়ু ভাল লাগে? আমারও কাজে বসবে চেঞ্জ করে। প্রায় 3 বছর পর আজকে একটা জিনিস খাবো, সেটা হচ্ছে কয়েদবেল মাখা। লাস্টবার খাইনি, তার আগের বার খেয়েছিলাম। বুবলু এই কয়েদবেলটা এনেছে, আমার মা এখন এটা মাখা করার জন্য বসেছে। আর এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, যদি তোমাদের একবার সেই গন্ধটা দিতে পারতাম। খুব ভালো বেলটা, দেখো। হ্যাঁ, গুবলুর একজন স্যার, তার বাড়ির কয়েদবেল এটা গুবলুকে দিয়েছে। আর আমার দিদি এইসব মাখামাখি পারে না, তাই এটা মাকে পাঠিয়েছে। আর এখন আমরা সবাই আছি, আর বেলটা সাইজ বেশ বড়ও আছে,
তো সবাই মিলে খাওয়া যাবে। আর ভীষণ ভালো, পাকা গন্ধ একদম মম করছে বাড়ি। কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন আর গুড় দিয়ে মাখা হয়। মা এটা মাখবে এখন। আমার মায়ের এখানে কয়েক বেল মাখা হয়ে গেছে, কি সুন্দর কালারটা হয়েছে দেখো। এটা বিকেলবেলা লাঞ্চের পর বসে বসে খেতে হবে। আর একটা একটা করে বীজগুলো এখন বাদ দিচ্ছে দেখো। এখন বেজে গেছে দুপুর 2টো, আর আমার বাবা এখন লাঞ্চ করছে। অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, আসলে ব্রেকফাস্টটা অনেকটা ভারী করেছিল, তাই আজকে এখন একটু দেরি করেই খাচ্ছে। তাই তো বাবা? ভালো হয়েছে রান্না? বাবা কেন, দিদি রান্না করে দিয়েছে চিকেন স্টু, হেই করে উঠলে তুমি। এই ভিডিওটা ওকে গিয়ে দেখাবো, আর কোনোদিন কিচ্ছু করে দেবে না। বলো ভালো ভালো হয়েছে, বলো ভালো হয়েছে। হে রাম, কিরাম বদমাইশ দেখছো, কালকে ডাক্তার হেসে মরে যাচ্ছে আমার বাবার কথা শুনে। যখন আমি বলছি যে বড় মেয়ে বলছে, আর তোমার বাবা তখন বলছে যে সমান সমান, দু মেয়েকে সমান সমান। ডাক্তারবাবু মানে দুজনেই আমাদের, হ্যাঁ দুই ডাক্তারবাবুই কথা শুনে আমাদের হাসছে। বলছে বাবা এরম কথা বলে বাড়িতে? ডাক্তারবাবু বাবাকে বাবা বলেই ডাকে। কালকে আমি কোনো রকম ভিডিও করিনি, কারণ তোমরা জানো আমি আমার আনন্দের জিনিসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি। দুঃখ বা খারাপ এইগুলো আমি খুব একটা দেখাতে ভালোবাসি না, তাই কালকে কোনো রকম ভিডিও করিনি। যদিও কালকে বেশ আনন্দই হয়েছে। ওই দেখো আর খাবে না বলছে। এটাই লাস্ট, এটাই লাস্ট, এটাই লাস্ট, খেয়ে নাও। এইভাবে বাচ্চাদের মতো বক বক করে করে আমার মাকে খাওয়াতে হয়, এইরকম মেখে মেখে। ছেলে কত ভালো, হ্যাঁ তোকে শুধু ভাতটা মেখে দিয়ে দেয়া। ও বাবা আমরা আসছি, হ্যাঁ ঠিক আছে। আমরা এখন বেরিয়ে পড়েছি, বাবা তো ওদিকে খাচ্ছে, মা খাওয়াচ্ছে। এখন আজকের লাঞ্চে আমার দিদিদের বাড়ির নেমন্তন্ন, শুধু আমার আর সৌম্যর নয়, আমার বোনেরও। আমরা 3 জন মিলে যাচ্ছি। সৌম্য তুমি ছাতাটা খাটাও, ছাতাটা কি তোমার হাতে নিতে দিয়েছি? প্রচণ্ড রোদ, আর এই স্নান করলাম, চুল একদম ভিজে। দিদিকে বলেছিলাম পেঁয়াজ কেটে দেবো, যাবো তোর বাড়ি, সেই যাইনি, দিদি রেগে গেছে। কি আর করবো বলো, ওকে আমি বলছি তোকেও তো তুই সঠিক সময় বলে আসিস না, ওই জন্য আসেনি। দিদি রেগে গিয়ে ফোন রেখে দিয়েছে। এখন যাই, দেখি কি হয়। চলো। আমার দিদি তো আজকে বেশ ভালোই আয়োজন করেছে, বলা চলে এলাহি আয়োজন। তো এখন এখানে ভাজা হচ্ছে ফিশ ফ্রাই, সাথে এই হাঁড়িটা দেখে তোমরা কি গেস করতে পারছো এর ভেতর কি আছে? কিছুক্ষণ পরেই হাঁড়ির ঢাকা খুলবে আর তোমাদের সঙ্গে শেয়ার করব কি পার্টি হচ্ছে আজকে আমাদের। এখানে জাম্বো সাইজের ফ্রাইগুলো এখন ভাজা হচ্ছে, আর এখানে অলরেডি ভাজা হয়ে গেছে, এখানে আরও একটা আছে ভাজা হবে। আর আমার দিদি এখন রায়তা বানিয়েছে। রায়তাটা খাবে হচ্ছে গুবলু, গুবলুর মেশো আর গুবলুর ছোট মাসি, মানে আমার বোন। আমি আর আমার দিদি কেউ রায়তা খাই না, আর আমার জামাইবাবু তো খাওয়া হয়ে গেছে, এইসব খাবে না। তোমরা জানোই ওর গল ব্লাডার অপারেশন হয়েছে, তাই ও ভাত আর চিকেন স্টু খাওয়া হয়ে গেছে। যেই চিকেন স্টুটা দিয়ে আমার বাবা আর কি ভাত খাচ্ছে, ওই একই স্টু দিয়ে জামাইবাবুও খেয়েছে। দিদি রান্না করে পাঠিয়েছে, আর এখানে রায়তা বানানো হয়ে গেছে। চলো এবার বসে যাই। এই খুলে গেল হাঁড়ির ঢাকা, আর আজকে আমার দিদি বানিয়েছে বিরিয়ানি। কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। দারুণ বানিয়েছে, কিন্তু এর আগে একবারও বানিয়েছিল, এখানে ওরা খাওয়া দাওয়া করেছিল, আমরা ওখান থেকে ছবি দেখে নজর দিয়েছিলাম। আজকে খেয়ে দেখবো। গন্ধ তো বেশ ভালোই বেরিয়েছে, মনে তো হচ্ছে খুবই ভালো হয়েছে। প্রথমে দিচ্ছে সৌম্যকে, আর এখানে আমরা সবাই একসঙ্গে বসে গেছি। চলো খেয়ে নিই, এবার খেয়ে বলা যাক কিরম হয়েছে। বসে গেছি সবাই মিলে খেতে, আর আমার জামাইবাবু যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে, অল্প একটু দিদি বানিয়েছে বলে টেস্ট করবে। আর প্লেটিংটা ঠিক এইভাবে হয়েছে। জাম্বো সাইজের একটা ফ্রাই আছে, স্যালাড আছে, সাথে আলু আর চিকেন আর রায়তা। এখানে দীপসাও বসেছে। সৌম্য তো ইতিমধ্যে খাওয়া শুরু হয়ে গেছে। কিরকম হয়েছে সৌম্য? এখন কি খাচ্ছ? ফ্রাই। এবার আমার জামাইবাবু রিভিউ দেবে কিরকম হয়েছে বউয়ের বানানো বিরিয়ানি। দুর্দান্ত করেছে, নুনটা হলে ভালো হতো। নুনটা একটু কম হয়ে গেছে। এতজনের একা হাতে করেছে, এত বড় হাঁড়ি, এই অনেক। দুর্দান্ত করেছে। হ্যাঁ, ওকে কেউ হেল্প করেনি, ছেলে ছাড়া। ও ছেলেও কিছু করেনি। ছেলে করেছে?
কিচ্ছু করেনি। আমাকে পেঁয়াজটা কাটতে আসতে বলেছিল, আমি আসতে পারিনি, আসিনি। চলো আর বক বক করবো না, খাই। দীপশা কিরকম হয়েছে বল? বাহ, নুন একটু মেখে খেয়ে নেব। এখন তো 4টে বেজে গেছে আর আমাদের লাঞ্চ হয়ে গেছে বেশ অনেকক্ষণ। আমরা এখন যাচ্ছি বাড়ি। গুবলু ওই যাচ্ছে পড়তে, আর আমি আর দীপশা যাচ্ছি বাড়ি। সৌম্য আগেই চলে গেছে বাড়ি, ওর অফিসের কাজ আছে, ও লাঞ্চ ব্রেকে এসেছিল। এরপর গিয়ে আমাদের আর একটু বেরোনোর আছে, মানে আমি, দিদি, আমার জামাইবাবু মেবি বেরোবো, জানি না এখনও। নাহলে আমি আর দিদি তো বেরোবই, কয়েকটা কাজ আছে। খুব কম দিনই আর হাতে আছে এখানে থাকার, তাই যে যে কাজগুলো আছে সেগুলো ঝটপট করে সেরে নিতে হবে, কারণ আবার কবে আসবো জানি না। চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। চলো, ভালো করে বাজাও, কোনো একদম স্থিরতা নেই। এদিকে আয়, কয় রে? কিছু নেই, তুই এটা বাজা। আয় এখানে আয়, কয় এখানে দেখা তো, তোর চোখ নাকগুলো একটু দেখা তো দেখি, কয় রে? এখানে আয়। আচ্ছা ওটা নিচ্ছি, তুই এখানে আয়। তুই আমাকে একটা শুধু বল, বলছি যে তোর চোখ কোনটা একটু দেখা তো দেখি, চোখ কই? কয় ওইটা? আচ্ছা, আর নাক কোনটা? নাক ওটা। কান কোনটা? কান, কান কয়? কান, কান আছে তোর? কান কই? কান দেখি, কান কোনটা? কান ভালো করে উঠে দেখা, কান কোনটা? কান, এ বাবা কিয়ানের কান নেই রে, যা, তোর কান নেই তো? কান নেই তোর? কান, কান কই রে? আর দেখাবে না, তোর কান নেই তো? সবাইকে বলে দিচ্ছি কিয়ানের কান নেই। একটু আগে তো গিয়েছিলাম ভাইয়ের কাছে, তোমরা দেখলে, ওর সঙ্গে বেশ অনেকটা সময় একটু খেলা করলাম। তারপর আমার মা ডাকলো, আমাদের একটা ইনভিটেশন কার্ড এসেছে আমারই নামে, আর এটা দিয়েছে হচ্ছে, এটা অন্নপ্রাশনের কার্ড। আমার দিদিদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড দিদি থাকে আর কি, মঞ্জুদির ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন, তো ওরাই নেমন্তন্ন করতে এসেছিল। আমার জামাইবাবুরই কাজ, মানে জামাইবাবুরই প্যান্ডেল ক্যাটারিং সব কিছু। রাত্রেবেলা অন্নপ্রাশন, মানে দুপুরে অকেশনটা তো দুপুরেই হবে, ওর ভাত খাওয়ার, মানে বাচ্চাটার ভাত খাওয়ার। আর বড়দের যেটা আর কি সেটা, মানে অনুষ্ঠানটা মেন আর কি, খাওয়ানোর যে অনুষ্ঠানটা সেটা রাত্রেবেলা হবে। তো আমাকে, সৌম্যকে, আমার মা বাবাকে প্রত্যেককে ইনভাইট করে গেল, কার্ডটা আমার নামেই করেছে। তো থাকবো আমরা তখন, ডেফিনেটলি যাওয়ার চেষ্টা করব, চেষ্টা নয় যাব, জৌগ্রামে তো থাকবো, নিশ্চয়ই যাব। কারণ আমরা, মানে আমি ব্লগগুলো জুড়েই বলতে থাকি কি আমরা যখন ওখানে থাকি অনেক ইনভিটেশন পাই, কিন্তু আসা হয় না বা অ্যাটেন্ড করা হয় না। আর যেহেতু আমরা এখন এখানে আছি আর অনুষ্ঠান পড়েছে, আমাদের ইনভাইট করেছে, সেক্ষেত্রে না যাওয়াটা তো একদমই ঠিক নয়, আর আমরা সেটা করবও না, ডেফিনেটলি যাব। আর সকালবেলাও নেমন্তন্ন, রাত্রেবেলাও, তো দুবেলাই যাব, আর ভিডিওতে তোমাদের শেয়ারও করব। আর তার আগেও তো একটা আমাদের বড় অকেশন আছে আমাদের বাড়ির, মানে জেঠুর নাতনি দুলুর জন্মদিন আছে সোমবার, কালী পুজোর দিন। তো আমরা আর 2 দিন চৌগ্রাম থাকবো, রবিবার বিকেলবেলা আমরা আবার চৌগ্রাম থেকে ওখানে চলে যাব, কারণ সোমবার দিনই ওর জন্মদিন, 10 বছরের জন্মদিন। তো এবারে আমরা দুটো অনুষ্ঠান কিন্তু থাকার সময় পেয়ে গেলাম, একটা জন্মদিন, একটা অন্নপ্রাশন, আর দুটোই বাচ্চা রিলেটেড, আর আমি বাচ্চা তো খুবই ভালোবাসি, তো দুটো অনুষ্ঠানই একদম আমার মনের মতন অনুষ্ঠান। যাই হোক, এবার একটু রেডি হব। চুল সেই সকালবেলা, মানে সেই দুপুরে স্নান করে আঁচড়েছি, তারপর দেখো না পাগলির মতো অবস্থা, এরকম ক্লিপ লাগিয়ে চলে গেছিলাম ভাইয়ের কাছে গল্প করতে। এখন একটু দিদি আর আমি যাব স্টেশন, মেবি আমাদের সৌম্য ছেড়ে দিয়ে আসবে, আর টোটোয় ফিরে যাব, বা সৌম্য আবার যদি আনতে যায় যাবে। সৌম্যরও একটা কাজ আছে, সৌম্যর একটা আংটি হাতে মানে টাইট হচ্ছে, একটাইও আংটি পরে, সেই আংটিটা মানে নতুন করে আবার বানাতে দেবো। আংটিটা একদমই ছোট হয়ে গেছে ওর, আর আংটি ছাড়াও থাকে না, মানে ওই আংটিটা ওর পরতেই হয়। তো প্রত্যেকটা আঙুলে চেঞ্জ করে করে পড়ছে, আর আঙুলের এই মাথাগুলো না একদম মানে সেই ঘা হয়ে যাওয়ার মতন ছাল উঠে হয়ে যাচ্ছে, ওটা হবেই না। আর আমি ব্যাঙ্গালোরে থাকতে মানে চিনি না, জানি না বলে আমি বানাইও নি, এখানে এসেছি বানাতে দিতে যাব আর কি দিদির সঙ্গে। যাই হোক, দিদি ফোন করছে, চলো কথা বলে নি। আমি তো রেডি হয়ে গেছি, বাকি সবাই রেডি হয়ে গেছে, এখন বাজে 7টা, আমরা এখন বেরোচ্ছি। আমরা যাব এখন স্টেশন।
সৌম্যর আংটিটা বানাতে দিতে আবার ঠিকঠাক করে, আর পার্লারে যাব একটু। বাকি আরও দুটো জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো আর এখন যাওয়া হবে না। তাই চলো কী কী করছি দেখতে থাকো, হোপফুলি ভালো লাগবে। আমাদের এখানে কালী পুজোর লাইট তো লেগে গেছে, সামনে একটা বড় কালী পুজো হয়, তো তারই লাইটিং শুরু হয়ে গেছে। আর সামনে দিদিরা যাচ্ছে, আর এই যে আমরা, কত বড় প্যান্ডেলটা হচ্ছে দেখো, আর ঠাকুরটাও হয় অনেক বড়। প্রথমেই আমরা চলে এসেছি এখন পাম্পে গাড়িটা অয়েল রিফিল করাতে। অয়েলটা রিফিল করিয়ে নিই, তারপর যাব। আমার দিদিরা এগিয়ে গেছে, আর আমি আর সৌম্য, এই যে সৌম্য তাকাও এদিকে, চলো। অয়েল রিফিলের পর এবার চলে এসেছি, গাড়িটা একদম হাওয়া ছিল না, হাওয়াটা চেক করতে আর হাওয়া দিতে আর কি। যেহেতু এই বাইকটা আমার জামাইবাবু চালাই না, বুলেট কেনার পর থেকে এটা স্কুটিটা এগুলো পড়েই থাকে, যে কারণে একটার পর একটা প্রবলেম দেখা দিতেও থাকে। মানে এদের আমার দিদিদের আর কি এগুলো সারাতে যা খরচা হয়, মনে হয় নতুন বাইক হয়ে যেত একটা। এখন এসেছি বলে তবু সৌম্য এই দুটোই চালাচ্ছে। স্কুটিটা গুবলু আর দিদি মাঝে মাঝে চালায়, কিন্তু এই বাইকটা চালানোই হয় না, তো এগুলো এখন করিয়ে নিচ্ছি। দেব জুয়েলার্সে চলে এসেছি সৌম্যর আংটিটা রিপেয়ার করাতে দিতে, মানে নতুনভাবেই বানাতে দিতে। আর দিদিরা এখনও আসেনি, দিদি গেছে কালকে যে বাবাকে ডক্টর দেখিয়ে আনলাম তার প্রেসক্রিপশনটা ওষুধের দোকানে দিতে আর কি। আমরা ততক্ষণ এখানে ওয়েট করি, ও এলে ওরই চেনা গৌতম দা, তো দিদিই কথা বলবে আর কি। এই হলো আমাদের গৌতম দা। গৌতম দা হাই করো। আমার দিদি যাবতীয় এখানেই বানায়। তো এই হলো সৌম্যর সেই আংটিটা, এটা হাতে একদম ছোট হয়েছে, এটা ভেঙেই নতুন করে বানাবো আবার। গৌতমদার দোকান থেকে বেরিয়ে চলে এসেছি এখন ঝালমুড়ি খেতে। সৌম্য চলে গেছে বাড়ি, আমার জামাইবাবু কাজে চলে গেছে, আমি আর দিদি এখন ঘুরছি। আমাদের দু একটা কাজ আছে, সেগুলো মিটিয়ে আমরা ফিরবো। সব কিছু কাজ সেরে এখন চলে এসেছি সঞ্জীবদার ওষুধের দোকানে। বাবার ওষুধ পাওয়া যাবে এখান থেকে, ওষুধটা নিয়ে আমরা তারপর আরও কয়েকটা কাজ আছে সেগুলো করতে যাব। উৎপলদার কাছে এখন এখানে সবজি নিয়ে নিচ্ছি, ফুলকপি, টমেটো, শসা, অনেক কিছু আছে, একদম ফ্রেশ সবজি। আমাদের ওখানে তো এরকম মানে বসে বিক্রি হয় না, এখানে এটা বেশ ভালো লাগে। রূপসা এবার চলে এসেছে ফুচকা খেতে, অনেকদিন পর খাচ্ছ এখানে। শ্রীরামপুরে অনেকবার খাওয়া হয়েছে। পুজোর সময় আমার দিদি আর সৌম্য খাবে না, ওরা দেখবে। ফুচকা খাওয়ার পর এখন চলে এসেছি ডিনারে। আজকে আমাদের ইচ্ছা হয়েছে মোগলাই বা চাউমিন কিছু একটা খাবো, তাই যে দুটো দোকানে নেব দুটোই বন্ধ, তাই এইটাতে এলাম। ভালোই বানায় বলছে। মোমো নাকি এখানে খুব সেল হয়, মোমো আর চাউমিন এত সেল হয়, রোল, ওরা মোগলাই আর বানায় না। এখানে গন্ধরাজ মোমো পাওয়া যায়, আমি খাইনি কখনো, কিন্তু আজকে শেষ হয়ে গেছে, তাই আমি নিলাম চিকেন মোমো। চলো চাউমিনটা এখন বানাচ্ছে এখানে। আমরা এখনো বাড়ি যাইনি, আমাদের চাউমিন আর মোমো বানানো হচ্ছে। আর ইতিমধ্যে আমরা পেয়ে গেছি গুবলুকে। গুবলু এখানে পড়তে আসে, তো কোথায় এসেছিল ওর সঙ্গে দেখা করতে এসেছিলাম, ওরও ছুটি হয়ে গেছে, একসঙ্গেই সবাই বাড়ি ফিরছে। ও এখন রোল খাবে। হয়ে গেছে দাদা, এখন এখানে একটা রোল বানানো হচ্ছে, রোলটা এখন গুবলু খাবে। আর আমরা বাড়ির জন্য চাউমিন আর মোমো নিয়েছি। এখন তো আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে বসে গেছি ডিনার করতে।
আর বললামই তো আমাদের আজকে একটু চাউমিন, রোল, মোগলাই এসব খেতে ভালো লাগছিলো। গুবলুর থেকে রোলে একটু ভাগ বসিয়েছি, মোগলাই ওই দোকানটায় বানায় না, তাই নিয়েছি একটা এগ চাউ। আর এখানে আছে চিকেন স্টিম মোমো, সাথে চিকেন স্যুপ। আর এই যে গ্রিন কালারের চাটনিটা, এটা দিয়ে মোমো খেতে খুবই ভালো লাগে। মানে বিয়ের আগে এখানে যখন মোমো খেতাম এই চাটনিটাই ভালো লাগতো, তবে ব্যাঙ্গালোর যাওয়ার পর ওই যে রেড চাটনিটা, ওটা ছাড়া মোমো খেতে একদমই ভালো লাগে না। তবে এটা বেশ ঝাল ঝাল, শুধুমাত্র কাঁচা লঙ্কার রসুন, শীতকালে ধনে পাতা দেয় তাতে, আর অফ টাইমে দেয় না, শুধু কাঁচা লঙ্কার রসুন বাটা এটা। চলো এগুলো গরম থাকতে থাকতে সৌম্য আর আমি ডিনারটা করে নিই। মা খাবে ভাত, আর বাবার তো অলরেডি খাওয়া হয়ে গেছে, বাবা শুয়েও পড়েছে। ডিনারের পর তো বেশ অনেকক্ষণ মায়ের সঙ্গে গল্প হলো, আর এখন দেখতে দেখতে 11:15 বেজে গেছে। কিছুক্ষণ আগে ফ্রেশও হলাম, যদিও গা ধোয়ার ওয়েদার আর এখানে নেই, হালকা হালকা শীতের দেখা মিলছে, মানে ভোরের দিকেও বেশ গাটা শিরশির করছে। আর সন্ধ্যের পর থেকে বেরোলে, যেহেতু আমাদের গ্রাম এলাকা, চারিদিক ফাঁকা বেশিরভাগ জায়গায়, তো সর্দি হালকা আমার হয়েছে, গলায় মাঝে মাঝেই সর্দি জড়িয়ে যাচ্ছে। তো সন্ধ্যের পর থেকে বেশ ভালোই গা শিরশির করছে, মনে হচ্ছে ফুল হাতা কিছু পরলে বা হালকা একটা জ্যাকেট টাইপের কিছু থাকলে মেবি ভালো লাগবে, এরকম মনে হচ্ছে। আর আমরা তো বাইপাস দিয়ে গিয়েছিলাম পাম্পে তেল ভরাতে, তো তখন বেশ ভালোই গাটা শিরশির করছিল। আমার যতটা না করছে, সৌম্য বলছে খুব শীত শীত লাগছে, জানি না ওর জ্বর আসবে কিনা। তো ওরও ডিনার হয়ে গেছে, ও অলরেডি শুয়ে গেছে, এবার আমিও ঘুমিয়ে পড়বো। মাও গা ধুচ্ছে আর কি এখন, একে একে প্রথম সৌম্য গা ধুয়ে শুলো, তারপর আমি গা ধুলাম, এখন মা গা ধুচ্ছে। আর বাবা তো অনেকক্ষণ আগে ডিনার করে ঘুমিয়েই পড়েছে। আর দিনগুলো কিন্তু বেশ এইভাবে সকলের সঙ্গে মজায় আনন্দে কাটছে। ছুটির দিন সংখ্যা যদিও কমে আসছে, বাড়ি যাওয়ার মানে ব্যাঙ্গালোর ফেরার দিন এগিয়ে আসছে, তবুও 1 মাস হয়নি এখনও আমরা এসেছি। আমরা 21 তারিখ এসেছি, আজকে সবে 16 না 17 তারিখ, ভুলেই গেছি। এখনও 1 মাস হতে দেরি আছে। আমরা আরও বেশ কয়েকটা দিন থাকবো, এরকমই ইচ্ছা আছে, কারণ আমাদের পরবর্তী আসার প্ল্যানটা আরও অনেকটা দেরিতে। জেনারেলি আমরা বছরে একবার ফিরি, কিন্তু এর পরের ফেরাটা অনেকটা দেরিতে হবে, হয়তো 1 বছর পরেই হবে, যে কারণে এইবার একটু বেশি দিন থেকে যাওয়ার আমাদের মানে ইচ্ছা আছে। দেখা যাক অতদিন থাকতে পারি কি না। সৌম্যর অফিসের ডাক এলে আবার চলে যেতে হবে। এখন ওয়ার্ক ফ্রম হোমের সুযোগটাও আছে বলে আমরা এখান থেকে মানে ও থেকে কাজ করতে পারছি, আর আমরা এখানে সকলের সঙ্গে দিনগুলো কাটাতে পারছি। সামনে বেশ কিছু প্ল্যান আছে, একটা বেড়াতে যাওয়ার প্ল্যান আছে, এখনও ডেট ঠিক হয়নি। যদি যাই অবশ্যই তো তোমরা জানতে পারবে ব্লগের মাধ্যমে। চলো আজকের ব্লগটাকে তাহলে এখানেই শেষ করে দিই। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, শেয়ার করো, প্লিজ কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। কালকে আবারও দেখা হচ্ছে একটা ধামাকাদার ধনতেরাস স্পেশাল ব্লগ নিয়ে। ধনতেরাসের জন্য আমার কিন্তু বেশ বড়সড় একটা প্ল্যান আছে, সেটা কালকের ব্লগেই তোমরা দেখতে পাবে। তো চলো দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের মতন গুড নাইট, টাটা।